আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। যারা এ পর্যন্ত এসে লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে সবসময় আছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো আজ কয়েকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে যা রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে পর্যাপ্ত পরিমাণ লাইভে সময় দেওয়ার কারণে এখানে একটু ভিডিওতে সময় দিতে পারছি না। জানি না কথাগুলো বলা ঠিক হয় কি না। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না চলছে। এইভাবে কিন্তু মাছ রান্না করে খাওয়া হয় না, কারণ বেবি পাপা কিন্তু মাছ ভাজি ছাড়া খেতে চায় না। তো যাই হোক, আমি এইভাবে রান্না করে নিচ্ছি। এটা আমার জন্য শুধু, এটা বেবির পাপা আর খাবে না। শুধু এটা আমি এইভাবে আর কি খেতে মন চাইলো তাই খেলাম। তার জন্য আর কি রান্না করলাম। এখনও খাওয়া হয়নি, খাওয়া হবে তো পরবর্তীতে। আর এখানে পাট শাক নিয়ে এসেছিলো, সেগুলোকে বেছে নিলাম। আর পাট শাক কিন্তু খুবই মজা লাগে আমার কাছে, তেতো তেতো লাগে, খুবই কিন্তু টেস্টি লাগে। কার কার কাছে পাট শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আমার পাট শাক কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো আমি যেহেতু মাছ কাঁচা মাছ রান্না করছি, বেবির পাপা কী দিয়ে খাবে, এর জন্য বেবির পাপার জন্য একটু মাছ ভেজে নিয়েছি। যদি তরকারি খেতে চাই তাহলে তরকারির সাথে মাছ ভাজা দিয়ে দেব, হয়ে যাবে। মাছ ভাজার সাথে ওনার জন্য আবার আলাদা রান্না। তো যাই হোক, যে হাজব্যান্ড না খেতে চাইলে যাই আর কি হয়, এখন তার জন্য মাছ ভাজি করে আবার রান্না করা। তো পরে ভাবলাম যে না, তরকারির ভিতরে তার জন্য আলাদা করেই রান্না করা হোক। পরে আলাদাভাবে তার জন্য আবার মাছ ভাজি করে রান্না করা হয়েছে, কারণ উনি তো এভাবে খেতে চায় না। আর এদিক দিয়ে ডাউলের বড়া করে নিচ্ছি। এটা কিন্তু আমার কাছে খুব বেশি মজা লাগে। এটা এমনি খাবার জন্য করে নিচ্ছি, ভাতের সাথে জন্য না। তো এই জন্য আর কি এমনি এমনি যেন খেতে পারি বিকেলবেলা, এই জন্যই করে নিচ্ছি এখনই। আর টেস্টি হয়েছিল কিন্তু খুব। তো কথা বলতে বলতে আমার ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। তো যারা আমার সবসময় ভিডিও দেখেন তাদেরকে বলবো, আপনাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আর যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন তাদেরও ইনশাল্লাহ দেখলেই বোঝা যায়, তাদের কমেন্টে বোঝা যায়। আবার অনেকে হয়তো বা কমেন্ট করতে পারেন না, জাস্ট একটা কমেন্ট করে রেখে দেন, কারণ মেয়েরা তো সবাই ব্যস্ত থাকে আমি জানি। তো এই জন্য সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখি। ইনশাল্লাহ আরও দেখবো সামনে। একটু ব্যস্ততার কারণে সবাইকে সময় দিতে পারছি না, ইনশাল্লাহ সবাইকে সময় দেব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সকলে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সবাই একসাথে একই পথে অনেক দূরে যেন যেতে পারি, এটাই সবার কাছে চাওয়া, এবং আমিও সবার সাথে তাই থাকতে চাই। তো এই যে আমার খুব লোভনীয় আর কি বড়াগুলো হয়ে গিয়েছে, আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি মুচমুচে করে, খুবই দারুণ হয়েছিল, টেস্টি হয়েছিল। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।